আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড খামারি। আজকে আমরা আসছি, এটা হলো চন্দন পার্ক নাহার ডেইরি এগ্রোতে আসছি। তো এখানে ওই পাশে আছে ডেইরি সেক্টর, ফার্নিং সেক্টর, কিন্তু এই পাশে এটা একটু দেখতেছেন আমার পিছনে আশেপাশে সাইডে চারদিকে দেখেন, এখানে প্রায় 8,000 হাঁসের মানে নিয়ে আসছে আর কি, বিভিন্ন 2-3 ক্যাটাগরিতে। এটার বয়স কতদিন চাষা আসেন? এই পাশে আসেন, এটার বয়স মনে হয় 40 দিন ধরে নেই। এটা 40 দিন বয়স। 40 দিন ধরে নেই। এটা বলতে এই কালার আগে এটার কোনো ভ্যাকসিন করা আছে কি? হ্যাঁ, ভ্যাকসিন দুইবার করা আছে। দুইবার ভ্যাকসিন করা আছে। আর এমনি কোনো রোগ বালাই আছে? ও পালাই তো হ্যাঁ, খালি অর্ডার দিয়ে চলে মারা গেছে অর্ধেক আছে। এই সাইডে এটার বয়স হলো 40 দিন। আপনারা দেখতেছেন যে হাঁসের কতগুলো হাঁস আছে এখানে। এটা কি এই যে দিনে রোদের আলো লাগার জন্য নাকি? এই যে এটা ওদের তাপ করে এর আগে দিনে কি এখানে থাকে না ভিতরে থাকে না বাইরে? যাক ভালো। এইখানে আপনাদের জায়গা অসংখ্য জায়গা আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে আপনাদের এই ক্ষেত্রের জন্য আর কি। এইখানে পানির এইটা কি মানে ওইটা বন্ধ করা আছে না? এই জায়গা হ্যাঁ, বন্ধ করা বন্ধ করে এইটা একটা সব দেখেন শুনে করে এই যে চৌবার চালা যেটা আছে আর কি, এটা পুরোটাই পানি দিয়ে ভর্তি করা আছে। পানিতে ভর্তি করে ওটা বন্ধ করে ওটা বন্ধ করে খারাপ হয়। আজকে আপনি এ করবেন, দিনে এগুলো সব ধুয়ে ফেলে দিয়ে তারপর ভর্তি করবেন। প্রতিদিনে ধুইতে 2 বেলা ধুবেন, 2 বেলা ভর্তি থাকে সারাদিন এটা। 2 বেলায় ভর্তি হয়, সাথে চলে আসে। আচ্ছা যাক, পানি হাঁস হলো সাধারণত পানিতে সবচেয়ে বেশি পছন্দ করে আর কি। এবং হাঁস জিনিসটা তো পানি হাঁস যদি পানিতে সাধারণত সাঁতার কাটা তাদের গ্রোথ ভালো হয়। হ্যাঁ, ভালো। আর আর পানিতে সাঁতার কাটা তাদের কয়েকটা উপকারিতা আছে, কিন্তু 1 নম্বর হলো উপকারিতা, হাঁসের গ্রোথ ভালো হবে। 2 নম্বর হলো যে হাঁসটা পানিতে সাঁতার কাটবে এবং খেলাধুলা করবে, সাধারণত আমরা কি যে খেলাধুলা করলে মেন্টাল এক্সারসাইজ হয়ে যায়, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায়। আমাদের ক্ষেত্রে বলতেছি আমি, সেই ক্ষেত্রে ওদেরও যখন ওরা সাঁতার কাটে না, তাদের রোগ বালাই কম হবে, আপনার হলো গ্রোথটা ভালো হবে। তবে এই ধানগুলো ধান কাটা হলে যখন বিলে মেরে ছেড়ে ও গলায়ও কমে গেছে। নদীতে গেলে নদীগুলো দিতেই না, 3,000 আর নদীতে যায়। তাহলে এইটা আপনাদের আপাতত ভর্তি করতে হবে। হ্যাঁ, প্রতিদিন 2 বার করে ধুয়ে ফেলে এটা ভর্তি করে দিবেন সেটা। আর এইটার বয়স কতদিন? এই যে পাশে এটা আমাদের ওই পাশের, এটা আরেকটা ব্লক করা আছে। এটা হলো যে এই হাঁসের নাম কি? এর নাম আর পাচ্ছি না। সাদা হাঁসগুলো তাই না? যে অল্প সময় এমনি সাদা যে হাঁসগুলো, এগুলো 45 থেকে 2 মাস বয়সে অনেক বড় মানে ভালো ওজনে আসে আর কি মোটামুটি। কিন্তু এখানে যে হাঁসগুলো আছে এখন, যে এই পাশেও দেখতেছি আমরা, এই পাশেও আছে অনেকগুলো হাঁস বসে আছে। মানে অল্প সময়ে দ্রুত মাংসের জন্য আর কি, অনেকে বলে ব্রয়লার হাঁস। এটা একটা মানে অঞ্চল হয়তো বলে আর কি, কিন্তু আসলে ওইটা না, খুব দ্রুত গ্রোথে আসছে। এগুলার বয়স কতদিন বলেন? 15-16 দিন। 15-16। কোনো ভ্যাকসিন করছিলেন এটাতে? হ্যাঁ, এটা তো ভ্যাকসিন হয়ে গেছে। এটা মনে হয় আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হাঁসের ভ্যাকসিন মেইনলি 2 ডোজে করতে হয়, কিন্তু একটা হলো আপনার ডাক প্লেগ ভ্যাকসিন আর একটা ডাক কলেরা ভ্যাকসিন। এই দুটাই মেইন আর কি হাঁসের ক্ষেত্রে। এই ভ্যাকসিনের মধ্যে ওনারা হয়তো প্রথম ডোজটা দিয়ে ফেলছে অল্প দেখি অল্প বয়সেই। আর এখানে এরা মানে ওই রুমে থাকে তাই না? হ্যাঁ, ওই রুমে আচ্ছা আচ্ছা, এই রুমে থাকে। যাক, এইগুলো কোনো রোগ বালাই আছে এই যে হাঁসগুলা? মারা যাচ্ছে, খরা হচ্ছে। এই যে এইটা দেখান একটু, যে ভিতরে এগুলো দেখান ওখান থেকে। এই ভিতরেও আছে তাই না? ভিতরে যেগুলো আছে আচ্ছা যাক, একই দিনে নিয়ে আসছেন। এই যে হাঁসগুলো আপনাদের দেখেন একটু, মনে করেন যে অল্প দিনে যাদের একটা অর্থনৈতিক বেনিফিটও আছে, কিন্তু এই ক্ষেত্রে যাদের অল্প দিনে অধিক মাংসের প্রয়োজন হয় বা যারা অল্প দিনে মুনাফা বেশি অর্জন করতেছে, তাদের জন্য এই হাঁসের বাচ্চাটা খুবই কার্যকরী। এই যে দেখেন, এখন কিন্তু তারা রেস্ট নিচ্ছে, বিকালে হয়ে গেছে তো এখন সারাদিন দৌড়াদৌড়ি করে, এখন একটু রেস্ট নিচ্ছে আর কি। ওদের টাইমে এলে তাহলে বেশ ছিলেন, তাহলে একটু আগে আমরা আসছিলাম তো এখানে হাঁসগুলো তখন রেস্ট নিচ্ছিল আর কি, মানে দৌড়াদৌড়ি করতে খেলতেছিল। তো এখন একটু ক্লান্ত হয়ে গেছে, পানি টানি খায়, এখন তারা রেস্ট নিচ্ছে আর কি। তো আমি এই ভিডিওটা করলাম, এটা নাহার ডেইরি এগ্রো। আসলে এটা ওনাদের ডেইরি সেক্টরের আশেপাশে নতুনভাবে ওনা 8,000 হাঁসের বাচ্চা নিয়ে আসছে 3 সেক্টরে আর কি, 3টা ব্লকে প্রায় 8,000 বাচ্চা নিয়ে আসছে। তো আমি এখানে আসলাম, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার পাশে আছে, উনি ভিজিট করতে চলে আসে। আমি ভাবলাম এই সুযোগে একটা ভিডিও করি। তো আমার মনে হচ্ছে যাদের এই ধরনের শখের, উনি কিন্তু শখের বসেই করছে এটা আর কি, এই ধরনের যাদের
11,000 আছে বর্তমানে, 8,000 না, 11,000 হাঁস আছে বর্তমান 3টা সেক্টরে আর কি। তো উনি শোকা বসে করছে যাদের আপনাদের এই ধরনের অনেক আছে। আমাদের সাগড়া উপজেলা অসংখ্য হাঁস মুরগি ছোট ছোট বড় অনেক খামারি আছে, কিন্তু তারা হচ্ছে কি সমস্যা হলো তারা হাসপাতালে আসে না। একজন মানে পোল্ট্রি এক্সপার্ট বা একজন ভেটেরিনারিয়ান বা একজন ডাক্তারের কাছ থেকে, একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স পার্সনের কাছ থেকে যে বিভিন্ন ধরনের পরামর্শ গ্রহণ করতে হয়, বা কখন কি করতে হয় না হয়, কখন ভ্যাকসিন করতে হবে, কোন সময় বাচ্চাটা তুলতে হবে, কিছু সিজনাল রোগ থাকে, কোন সময় আপনার কোন ডিজিজটা হয়, এই যে সময়গুলা এগুলো আসলে সাধারণত একজন এক্সপার্ট ভেটেরিনারিয়ান এর কাছে গেলে অনেকটা ইজি হয়ে যায় আর কি। অনেকে জানে না, অনেকেই না জানার এমনি খালি তুলে তারা সাধারণত এই কাজগুলো করে। কিন্তু জেনে যদি এই কাজগুলো করে থাকে কেউ, তাহলে হচ্ছে যে পরিমাণ লাভ হয় তার 3 গুণ পরিমাণ বেশি লাভ হবে, এটা আমি নিশ্চিত ইনশাআল্লাহ। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের এই খামারটা দেখালাম, কিছু হাঁসের যতটুকু পারলাম। আর পাশাপাশি আপনাদের আমার কাছে পরামর্শ এটাই থাকবে যে হাঁসের যে রোগগুলো হয় সাধারণত ডাক প্লেগ, ডাক কলেরা বা আরও আনুষঙ্গিক কিছু রোগ আছে, তো মেইন এই দুটাই। আরও কিছু নিউট্রিশনাল ডিজিজ বর্তমানে আমাদের হাসপাতালে আসে, কিন্তু কিছু নিউট্রিশনাল যে রোগগুলা সেগুলোর জন্য আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা যেন আসে, সেই জন্য আপনাদের একটু সচেতন হতে হবে আর কি। হ্যাঁ, হাঁসগুলোকে একটু ভ্যাকসিন, নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে, 2টা বুস্টার ডোজ, তারপর কোন সময় কী করার লাগে সেটা আপনাদের মেনটেন করতে হবে। পাশাপাশি নিউট্রিশনাল কিছু সাপোর্ট দিতে হবে, কিছু ভিটামিন মিনারেল খাওয়াইতে হবে। আমরা একটা দেখলাম একটা হাঁসের চোখ সবুজ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তাই না? কতগুলো হাঁসের এরকম হয়েছে, অনেকগুলো সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে একটা রোগ, সেটা রোগের পরেই বড় ধরনের প্রাদুর্ভাবটা দেখা যায় আর কি। এই ধরনের কেসগুলোর জন্য আপনাদের একটু জিঙ্ক, বিভিন্ন ভিটামিন মিনারেল, ক্যালসিয়াম, এই টাইপের নিউট্রিশনাল যে সাপোর্টটা যদি আপনারা আপনাদের এই হাঁসগুলোকে দেন, তাহলে আশা করি এই ধরনের সমস্যাগুলো দ্রুত মানে সমাধান হবে। পাশাপাশি যে গ্রোথটা অনেক সুন্দর হবে, এবং যেমন খামারি যেরকম একটা সুস্বাদু মাংস উৎপাদন করতে পারবে, আমরা কনজিউমার বা ভোক্তা হিসেবে আমরা একটা সুস্বাদু মাংস পাবো। ধন্যবাদ।